আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত আমাদের পুকুরের যে সালা মাছ ছিল, মাছগুলো আমরা ধরে, ধরে বিক্রি করতেছিলাম। এরপরে হচ্ছে আমাদের পুকুরে যে মাছগুলা রয়ে গেছে, দেশি যে মাছগুলো আছে, ওই মাছগুলো মূলত আজকে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমরা পুকুরের মাছগুলো আরো দেরিতেই বিক্রি করতাম, শুধুমাত্র দেশি মাছ আমাদের উঠছে। এখান থেকে হচ্ছে আমাদের যে সালা মাছগুলো ছিল, ওই মাছগুলো থেকে হচ্ছে আমরা ২-৩টা মাছ এখান থেকে রেখে দেওয়ার চেষ্টা করবো আমাদের খাওয়ার জন্য। আর বাদবাকি যে দেশি মাছগুলো আছে, ওইখান থেকে যে পরিমাণ মাছ আমরা পাবো, অর্ধেক যে মাছটা আমরা পাবো, পুরোটাই আমরা রেখে দেবো আমাদের পরিবারের জন্য। আর বর্তমান হচ্ছে আগের মতো অতটা পানিও আমাদের অঞ্চলে হয় না। একটা সময় আমাদের অঞ্চলকে বলা হতো একবারে দুপা অঞ্চল। তো এখন হচ্ছে ওই জিনিসটা আমাদের এলাকায় একদমই নাই। এখন হচ্ছে আমাদের এলাকায় পানি নাই বললেই চলে। একটা সময় হচ্ছে আমাদের বর্ষার মৌসুম আসলে পরে আমাদের এই পুকুর টুকুর একবারে তলে যাইতো। বর্তমানে এই জিনিসটা একদমই হয় না। আর এই কারণে হচ্ছে বর্তমান দেশি মাছের যে আবাদটা, সেটা অনেকাংশেই কমে গেছে। তবে যথেষ্ট পরিমাণে দেশি মাছ আমরা আমাদের পুকুর থেকে পাই বলেই হচ্ছে প্রতি বছর আমরা দেশি মাছের মুখটা হয়তো দেখতে পারি। আর যেভাবে হচ্ছে বিভিন্ন ধরনের জাল টালের ব্যবহার হইতেছে, আর যেভাবে পুকুর শেষে হচ্ছে মাছগুলো ধরে ফেলানো হইতেছে, হয়তো এমন একটা সময় আসবে যখন দেশি মাছ একদমই পাওয়া যাবে না। হয়তো জাদুঘরে গিয়েই হচ্ছে আমাদের দেশি মাছগুলো দেখা লাগবে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।